শুভ নববর্ষ বন্ধুরা, আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের দিনটা একটু গঙ্গা স্নান করেই শুরু করলাম। এই যে আমার হাজবেন্ডজিও স্নান করে নিলেন, এরপর আমার ছোট্ট মহারানীকেও স্নান করিয়ে দেওয়া হলো। আমিও স্নান করেছি। স্নান করে বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার এসছি গঙ্গায়। এই যে দেখছো আমরা এখানে সবাই রয়েছি, আমরা সকলে আজকে গঙ্গা জল তুলতে এসেছি। সকলেই এও স্ত্রীরা মিলে গঙ্গা জল নিয়ে গিয়ে আমরা ঠাকুরের স্থানে রাখবো। আমাদের পয়লা বৈশাখের দিনে প্রত্যেক বছর এই নিয়মটা পালন করা হয়। তাই গঙ্গায় এসছি, একটু ফটোশ্যুট করবো না সেটাকে কখনো হয়, তাই একটু সকলে মিলে ফটোশ্যুটও করে নিলাম। পয়লা বৈশাখ মানে কিন্তু বাঙালির কাছে একটা আনন্দের মুহূর্ত। এই দিনটা প্রত্যেক মানুষ যে যার মতন নতুন বস্ত্র, নতুন কিছু ধারণ করে। তাই আমিও কিন্তু নতুন বস্ত্র ধারণ করেছি, তবে আজকে এই মুহূর্তে পরিনি। যখন ঘুরতে বেরোবো তখন নতুন শাড়ি পরে ঘুরতে বেরোবো। এই দেখো আমাদের জলসাওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আচ্ছা, পয়লা বৈশাখের দিন তোমাদের বাড়ির কি কি নিয়ম আছে, তোমরা কে কি করো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দিনেই আমরা সকলে কিন্তু সকলের বাড়িতে যাই এবং মিষ্টি মুখ করে প্রণাম সেরে আসি। আমাদের বাঙালির মতে এই দিনটাকে যতটাই শুভ বলে মনে করা হয়, এই দিনে যেই কাজগুলো করা হয় সেই কাজগুলো শুভ বলে মনে করা হয়। পয়লা বৈশাখের দিনে আমরা সকলে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর প্রণাম করে, গুরুজনদের প্রণাম করে, মিষ্টি মুখ করে তবেই কিন্তু আমরা বাইরের দিকে রওনা দিই। আর আমার পাশে যে মহিলাটি রয়েছে সেটা হলো আমার নতুন যা। কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার যা একটু লজ্জাও পাচ্ছে। এরপর চলে আসলাম বাড়িতে এসে কচুরি বানানো স্টার্ট করে দিলাম। পয়লা বৈশাখ বলে কথা, একটু ভালো মন্দ হবে না সেটাকে কখনো হয়? আর বলো তো কচুরির সাথে কি বানাচ্ছি, যেটা কচুরির সাথে একেবারে জমে যাবে? দেখি তোমরা বলতে পারো কি না? হ্যাঁ, কচুরির সাথে মাংস বানাচ্ছি। আজকে এই কচুরির সাথে মাংসটা দিয়ে একেবারে জমে যাবে। এরপর খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আমি আর আমার হাজবেন্ডজি বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটার জন্য যে একটু অপেক্ষা করতে হবে। আমার নেক্সট ব্লগে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তবে আজ আসি, বাই।